অ্যাসিমেট্রিক যুদ্ধের বাদশা ইরান যুদ্ধবিরতির মধ্যেই অস্বাভাবিক সাফল্য পেল। ইরানের হাতে এলো এক শক্তিশালী ড্রোন, যে ড্রোন খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রে গিয়েও বোমা হামলা চালাতে পারে। আর এই খবরে এই মুহূর্তে সামরিক বিশ্বের তোলপাড়। আমেরিকার ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার তারা সাম্প্রতিক একটি তথ্য প্রকাশ করেছে, যা দেখে ডোনাল্ড ট্রাম্পের চোখ এবার কপালে উঠবার জোগাড় হয়েছে। ইরান গোটা পৃথিবীতে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর রাজা বলে খ্যাত। তার হাতে যদি কোনো দেশের অস্ত্র এসে পৌঁছায়, সেই অস্ত্রকে মুহূর্তেই ওয়ার্কশপে ফেলে ভেঙে নতুন করে জলের দরে অস্ত্র বানানোর সক্ষমতা রাখে বরাবর ইরান। আর সেই শক্তিকে কাজে লাগিয়েই ইরান আরো এক রূপকথা তৈরি করলো। তারা তৈরি করে ফেললো শাহিদ 149 গাজা ড্রোন। 12,000 কিলোমিটার ওড়ার সক্ষমতা সম্পন্ন এই ড্রোন এখন বিশ্বের আলোচনার কেন্দ্রে। তাই যুদ্ধবিরতিকে ইরান অবহেলায় নষ্ট করেনি, বরং তারা এই সময়ে নতুন অভিনব শক্তিশালী অস্ত্র বানিয়ে ইরানের নিরাপত্তা এবং যুদ্ধ করার শক্তিকে আরো অনেকখানি বৃদ্ধি করলো। ইরান গাজার প্রতি বরাবরই দায়বদ্ধ, তাই শাহিদ সিরিজের তাদের তৈরি নতুন ড্রোনের নাম দিয়েছিল ইরান গাজা ড্রোন। এই গাজা ড্রোন ইরান সাকসেসফুলি লঞ্চ করেছিল 2021 সালে। 2021 সালে যখন লঞ্চ করা হয় এই গাজা ড্রোন, তখন তা আকাশে ভাসমান অবস্থায় 24 ঘন্টা থাকতে পারত, অর্থাৎ সম্পূর্ণ একদিন ভেসে থাকার সক্ষমতা ছিল এই শাহিদ ড্রোনে, এবং প্রতি ঘন্টায় 250 কিলোমিটার পথ পাড়ি দিতে পারত। কিন্তু যুদ্ধবিরতির এই সময়ে এই ড্রোনকে আপগ্রেডেশন করা হয়েছে, এবং এই আপগ্রেডেশনের পরে এই গাজা ড্রোনের উড়বার শক্তি বেড়ে গিয়ে হয়ে গেল 35 ঘন্টা, এবং স্পিড আরো 100 কিলোমিটার অতিরিক্ত যুক্ত হলো। বর্তমানে নতুন এই গাজা ড্রোন প্রতি ঘন্টায় 350 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ফলে 35 ঘন্টা যদি 350 কিলোমিটার গতিবেগে ওড়ে 12,000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দেবে। স্বাভাবিকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র এখন এই গাজা ড্রোনের রেঞ্জের মধ্যেই পড়ছে। আমেরিকা ইরানের বিরুদ্ধে এই 40 দিনের লড়াইয়ে ইরান যে বাজিমাত করেছে, তার প্রধান অস্ত্রই ছিল এই শাহিদ ড্রোন এবং তার কাছে থাকা অসংখ্য মিসাইলের ভান্ডার। কিন্তু শাহিদ ড্রোন নিঃসন্দেহে গোটা পৃথিবীতে আলোচনার কেন্দ্রে ছিল। আর সেই শাহিদ ড্রোনকে এই আপগ্রেডেশন করার মধ্য দিয়ে ইরান দেখিয়ে দিয়েছে তারা অল্প পয়সা ব্যয়ে তারা কি শক্তিশালী অস্ত্র তৈরি করতে পারে। আর এই ক্ষেত্রে ইরান গোটা পৃথিবীতে ব্যতিক্রমী, কারণ তার মতো এত কম পয়সা খরচ করে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এত উন্নত অস্ত্র কোনো দেশ ইতিপূর্বে বানাতে পারেনি। ইরান যদি বর্তমান সময়ে মনে করে যে আমেরিকা যুক্তরাষ্ট্রকে সরাসরি আক্রমণ করবে, যে আমেরিকা যুক্তরাষ্ট্র এতদিন পৃথিবীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকার ফলে কোনো দেশই এই আমেরিকা যুক্তরাষ্ট্রকে আক্রমণ করতে পারে না, ফলে বরাবর নিরাপদ থেকেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, আর ধারাবাহিক গোটা পৃথিবীকে আক্রমণ চালিয়ে এসছে বিভিন্ন সময়ে তার নিজেদের স্বার্থে। তাই আমেরিকা যুক্তরাষ্ট্রকে টার্গেটের মধ্যে আনা, আক্রমণের লক্ষ্যবস্তু করতে পারা যে কোনো দেশের জন্য অত্যন্ত গর্বের, এবং সেই দেশের সামরিক মর্যাদা অনেকখানি বৃদ্ধি পায়। আর ইরান সেই কাজ করে দেখালো গাজা ড্রোনকে উন্নত করার মধ্য দিয়ে। চলুন আমরা এই মুহূর্তে দেখে নিই এই গাজা ড্রোনের আওতায় আমেরিকার কোন কোন শহর এলো। প্রথমত আমরা দেখব ফ্লোরিডা শহর, যেখানে ডোনাল্ড ট্রাম্পের বাসভবন রয়েছে মার-এ-লাগো, যার দূরত্ব 11,200 কিমি। তাই ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগো এই মুহূর্তে গাজা ড্রোনের রেঞ্জের মধ্যেই। নিউ ইয়র্ক শহর তো বটেই, আমেরিকার ওয়াশিংটন ইরান থেকে 10,000 কিলোমিটার দূরে। তাই অনায়াসেই এই গাজা ড্রোন দিয়ে ইরান চাইলে ওয়াশিংটন শহরকেও লক্ষ্যবস্তু করতে পারে। এমনকি আমেরিকার পশ্চিম দিকে অবস্থিত ক্যালিফোর্নিয়া শহর, সবচেয়ে দূরবর্তী শহর, সেই ক্যালিফোর্নিয়া শহর পর্যন্ত এই গাজা ড্রোনের রেঞ্জের মধ্যেই আসছে। তাই এই ক্যালিফোর্নিয়া শহর পর্যন্ত এখন ইরানের তাকের মধ্যেই থাকলো। তাই এতদিন কেবলমাত্র ইসরায়েলে আক্রমণ করতে হয়েছিল ইরানকে প্রত্যাঘাত করবার জন্য, আক্রমণ করতে হয়েছিল আরব দেশগুলিতে যেখানে মার্কিন সামরিক সেনা ছাউনি রয়েছে। আর এবার যদি ইরান মনে করে তারা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে হামলা চালাবে, সেটাও সম্ভব হতে পারে, কারণ এই ড্রোন বাতাসে 35 ঘন্টা ভাসমান অবস্থা থাকতে পারে। আর এই ড্রোন বহন করে নিয়ে যায় 13টি স্বয়ংসক্রিয় বোমা, যে বোমার মধ্যে এআই ইন্টিগ্রেশন থাকে। ফলে তারা
প্রিসাইজলি সেই সঠিক লক্ষ্যবস্তু কেন্দ্র করে আঘাত হানতে পারে এই গাজা ড্রোনে। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র তার কাছে থার্ড বা প্যাট্রিয়টের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও সেই ব্যবস্থাকে বড় সড়ো চ্যালেঞ্জ হতে পারে ইরান। যে শাহিদ ড্রোন দিয়ে ইতিপূর্বেই ইরান ইসরায়েল এবং আমেরিকাকে চরম শিক্ষা দিয়েছে, সেই শাহিদ ড্রোন আয়তনে ছিল মাত্র 2.2 মিটার চওড়া। সেখানে গাজা ড্রোনের পাখা 21 মিটার চওড়া এবং 21 মিটার এতটাই লম্বা, যেখানে আমরা F-35 প্লেন তার লম্বা দেখছি মাত্র 10.7 মিটার। লম্বায় প্রচলিত শাহিদ ড্রোন যখন 2.5 মিটার ছিল, সেখানে এই গাজা ড্রোন 10.5 মিটার লম্বা। 10.5 লম্বা আর চওড়া তার ডবল 21 মিটার। অর্থাৎ আয়তনের দিক থেকে দেখলে এই গাজা ড্রোন অনেকটা ফাইটার জেটের মতোই, কিন্তু গাজা ড্রোনের মূল ম্যাজিকটা কিন্তু আয়তনে নয়, তার আসল রহস্য লুকিয়ে রয়েছে গাজা ড্রোনের শক্তির উপরে। এই গাজা ড্রোন এই পাখার তলায় 13টি স্বয়ংসক্রিয় মিসাইল বহন করে নিতে পারে, যেখানে ইরান থেকে একাধিক মিসাইল হামলা চালানো হচ্ছিল শত্রু রাষ্ট্রের দিকে প্রত্যাঘাতের উদ্দেশ্যে। তবে একটি গাজা ড্রোন 13টি মিসাইলকে বহন করার সক্ষমতা রাখে। তবে গাজা ড্রোনের আসল শক্তি লুকিয়ে রয়েছে তার ম্যানুফ্যাকচারিং কস্টে। প্রায় জলের দরে ইরান এই ড্রোন নির্মাণ করে থাকে, যেখানে আমেরিকার একটি ফাইটার জেট F-35, আমেরিকার তৈরি সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট, তা নির্মাণ করতে খরচ পড়ে আমেরিকার 82 মিলিয়ন ইউএসডি। ভারতীয় টাকায় যদি আমরা হিসাব করি, এই ফাইটার জেটের দাম তৈরি করতে গিয়ে দাঁড়াবে প্রায় 800 কোটি টাকা, আর বাংলাদেশের টাকায় প্রায় 1200 কোটি টাকা নির্মাণ মূল্য। কিন্তু আমেরিকা যদি কোনো দেশে বিক্রি করে, তার দাম আরো অনেক গুণ বেশিই হবে। আর ফাইটার জেটের যে কাজ, কোনো দেশে গিয়ে আকাশ থেকে বোমা বর্ষণ করা, অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে এই ফাইটার জেটের গতি প্রায় 2000 কিলোমিটারের কাছাকাছি। সুতরাং তার সক্ষমতা অনেক বেশি সন্দেহ নেই। যে কাজ F-35 করতে পারে আমেরিকার, প্রায় অনুরূপ কাজ সম্পন্ন করতে পারে ইরানের তৈরি এই গাজা ড্রোন। কিন্তু তা তৈরি করতে খরচ পড়ে মাত্র 0.5 মিলিয়ন, অর্থাৎ $500,000 ইউএসডিতেই নির্মাণ করে ফেলে ইরান এই শক্তিশালী গাজা ড্রোন। ভারতীয় টাকায় ইরানের একটা গাজা ড্রোন তৈরি করতে খরচ পড়ে মাত্র 4.5 কোটি টাকা, আর সেখানে F-35 800 কোটি টাকা। তফাৎটা এখানেই। ইরানের জয় অ্যাসিমেট্রিক যুদ্ধে। আমরা কথা কোনোভাবেই বলতে চাইছি না যে গাজা ড্রোনের সঙ্গে আমেরিকার F-35 কে তুলনা করা যায় না, তারা কোনোভাবেই তুলনীয় নয় শক্তিতে, ক্ষমতায়। কিন্তু একটি জায়গায় তুলনা করা যায়, যে আমেরিকা যখন বহু টাকা ব্যয় করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেখানে ইরান অতি সামান্য ব্যয়ে তাদের নিজস্ব কৌশলকে কাজে লাগিয়ে ইরানকে যুদ্ধে পরাস্ত করেছে। তাই আগামী দিনে যদি আমেরিকার সঙ্গে ইরানকে আবারও লড়তে হয়, সেই লড়াইয়ে এই গাজা ড্রোন আমেরিকাকে নাস্তানুবাদ করে ছাড়বে। তাই মূল খেলাটাই হচ্ছে টাকার অঙ্কে। আরো একটি মজা কিন্তু এখানে রয়েছে, F-35 হচ্ছে ম্যানড, অর্থাৎ পাইলট অপারেশন করে, সেখানে গাজা ড্রোন কিন্তু আনম্যানড এবং এআই দ্বারা পরিচালিত। সুতরাং এই ক্ষেত্রে ইরানের লাভ কিন্তু অনেক বেশি। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হুমকি ইসরায়েল। এই জায়নবাদী রেজিমকে ধ্বংস করবার জন্য ইরানের পক্ষে অন্যতম অস্ত্র হতে পারে এই গাজা ড্রোন। কারণ গাজা ড্রোন আকাশে 35 ঘন্টা ভাসমান থাকতে পারে এবং তাতে 13টি শক্তিশালী বোমা মিসাইল সে বহন করবে। সেই মিসাইলগুলোর প্রত্যেকটিকে এমন এআই দ্বারা ইন্টিগ্রেটেড এবং প্রিসাইজলি তারা টার্গেটকে লক্ষ্য করতে পারে যে আকাশে ভাসমান অবস্থায় থেকে নির্দিষ্ট সময়ে 13টি ডিফারেন্ট টার্গেটকে সে আক্রমণ করতে পারে। তাই একই সময় একটি লক্ষ্যবস্তুকে আক্রমণ নয়, বিভিন্ন সময়ে তার সুযোগ মতো ইসরায়েলের র্যাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে আক্রমণ হানতে পারে। সেই ক্ষেত্রে এই এআই ইন্টিগ্রেশন কিন্তু সাম্প্রতিক করেছে ইরান। তাই যে যুদ্ধ সম্পন্ন হলো, সেই যুদ্ধে কিন্তু ইরান এখনো পর্যন্ত গাজা ড্রোন ব্যবহার করেনি। আগামী দিনে যদি সত্যি ইরানকে আরো একবার লড়তে হয় ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে, তাহলে কিন্তু আমরা এই গাজা ড্রোনের ব্যবহার দেখতে পাবো। পরিশেষে আরো একটি তথ্য আমরা দিতে চাই, যে এই গাজা ড্রোন যে অস্বাভাবিক পাখা লম্বা আমরা বলেছিলাম, তার অন্যতম কারণ এখানে সলিড জ্বালানি রয়েছে। এই ড্রোনের শরীরের বিস্তীর্ণ অংশ রয়েছে জ্বালানি, তার সঙ্গে অত্যাধুনিক টেকনোলজিকে এই ড্রোনের সঙ্গে ইন্টিগ্রেশন করা হয়েছে। আর জিপিএস সিস্টেমকে ব্যবহার না করে
আমেরিকার জিপিএস সিস্টেম স্বাভাবিকভাবেই ইরানকে ব্যবহারের অনুমতি দেবে না, জ্যাম করে দেবে। তাহলে ইরান যদি ইসরায়েলকে বা আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে চায় তাহলে বিকল্প নেভিগেশন সিস্টেম ব্যবহার করতে হবে। তাই এই গাজার ড্রোন তারা চীনের তৈরি ভাইডু নেভিগেশন সিস্টেম এই গাজার সঙ্গে ইন্টিগ্রেটেড রয়েছে, যেখানে ইতিমধ্যে বিশ্বে প্রমাণিত আমেরিকার নেভিগেশন সিস্টেমের তুলনায় চীনের এই ভাইডু সিস্টেম অনেক বেশি শক্তিশালী। কারণ আমেরিকা যখন ব্যবহার করে 32টি স্যাটেলাইট, সেখানে চীন ব্যবহার করে 50টি স্যাটেলাইট। আমেরিকার জিপিএস সিস্টেমের প্রিসিশন দেখুন 30 সেন্টিমিটার, ভাইডোর সেখানে 10 সেন্টিমিটার। একেবারে নিখুঁত লক্ষ্যবস্তু আক্রমণ করার সক্ষমতা রাখে এই গাজা ড্রোন। তাই যুদ্ধবিরতির মাঝে ইরানের হাতে এই গাজা ড্রোন আসার ফলে ইরানের সামরিক শক্তি আরো অনেক গুণ বৃদ্ধি পেল। তাই আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যদি ইরানকে লড়তেই হয়, সেই লড়াই কিন্তু অনেকখানি অ্যাডভান্টেজ পাবে আগামী দিনে ইরান। মূল যুদ্ধে সৈনিকরা লড়লেও ইরানের হয়ে আসল লড়াই করছে ইরানের বিজ্ঞানীরা। তারা নিরন্তর মাটির গভীরে ভূগর্ভস্থ চেম্বারে বসে নতুন নতুন অস্ত্র তৈরি করে ইরানকে শক্তিশালী করার অনন্য লড়াই করে যাচ্ছে সেই সমস্ত বিজ্ঞানীরা। তাদেরকে পদাতিক চালের পক্ষে আমরা কুর্নিশ জানাই।